লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দিদি আসবো? সন্ধেবেলা ভাতের থালা নিয়ে ঘুরছিস কেন? আমি এই রান্নাঘরে গিয়ে দেখলাম যে তোমার খাবারটা এখনো চাপা দেওয়া আছে। তুমি দুপুরে ভাত খাওনি দিদি? লক্ষ্মী দুপুরে খায়নি? না রে, আমার দুপুরবেলা এত পেটটা অস্বস্তি করছিল না, অ্যাসিড হয়েছিল বলে খাইনি। আসলে আমারও শরীরটা ভালো লাগছিল না বলে আমি আর রান্নাঘরেই যাইনি, তাই খেয়ালও করিনি। এ বাবা, তাহলে তো তুমি সেই সকালে সেই যে দুধ মুড়ি খেয়েছো, তারপর তো কিছুই খাওনি আর? একদিন না খেলে কিছুই হবে না। এক কাজ কর তো, আমাকে এখন আর ভাত খেতে বলিস না, তুই আমাকে এক কাপ চা করে দে যা। আর সাথে একটু মুড়ি মেখে দিই? না, এখন কিচ্ছু দিতে হবে না, তুই চাটা বসা, আমি আসছি। দিচ্ছি দিদি। দাদা আপনি চা খাবেন? চা দাও। লক্ষ্মী তুমি দুপুরে খাওনি? না না, এটা ঠিক না। এটাকে চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া বলে। এখন চাটা খাবে না, আমি ভাত আনছি, তুমি ভাত খেয়ে নেবে। না, নিয়ে আসতে হবে না, আমি এখন ভাত খাবো না। আমি বুঝতে পারছি না লক্ষ্মী, তোমার বয়সটা বাড়ছে না কমছে? বয়স আমার বাড়ছে, আর তোমরা কি একটা বলো না ম্যাচিওরিটি, ওটাও আমার বাড়ছে। সে একবার মনে আছে চুনো মাছ নিয়ে ঝামেলা হলো, তুমি রঞ্জনার বাড়িতে চুনো মাছ দিয়ে এলে, তারপরে তুমি বাড়ি আসার পর তোমাকে দিয়ে ভাত বাড়িয়ে আমি খেয়েছিলাম, মনে পড়ছে? কি গো আঙ্কেল, খাবে নাকি এক গাল চুনো মাছ দিয়ে? না না লক্ষ্মী কাকিমা, খাবো না। তারপরে আরেকবার সেই ইলিশ মাছ নিয়ে অশান্তি হলো, তুমি নিজের পাত থেকে টপাং করে রঞ্জনার পাতে ইলিশ মাছটা তুলে দিলে, আমাকে রঞ্জনাকে মাছ বেছে খাইয়ে দিতে বললে, তারপরেও সেই নানা নাটকের পর তুমি আমাকে খাইয়েছিলে, সেটা মনে পড়ছে? হ্যাঁ রে বাবা, সব মনে আছে। আচ্ছা ঠিক আছে, এবারেও আমি তাই করছি। হ্যাঁ, তোমাকে আমি খাইয়ে দেবো, কিন্তু খালি পেটে তুমি থাকবে। তুমি আমাকে খাইয়ে দিলেও আমি আর খাবো না, এটা আমি ঠিক করে নিয়েছি। কারণ আমি খুব ভালো করে বুঝে গেছি যে আমি খেলাম কি খেলাম না, আমি থাকলাম কি থাকলাম না, তোমার কিচ্ছু আসে যায় না। তোমার ধারণাই হয়ে গেছে লক্ষ্মী বিষয়গুলো নিয়ে অশান্তি করবে, হই হই করবে, তারপরে দুদিন বাদে ভুলে যাবে, সব আগের মতো হয়ে যাবে। আজকে যদি আমি তোমাদের মুখোমুখি না পড়তাম, তাহলে তুমি নিজে থেকে আমাকে বলতে যে তুমি রঞ্জনাকে নিয়ে খেতে গিয়েছিলে? বলো তো, সত্যি কথা বলো। না না লক্ষ্মী, বিষয়টা কিন্তু তুমি সত্যি কথাটা বলো তো, তুমি কি এসে বলতে তুমি রঞ্জনাকে নিয়ে খেতে গিয়েছিলে? তাহলে তো তুমি দুপুরবেলায় আমাকে ফোন করতে, ফোন করে বলতে লক্ষ্মী আজকে দুপুরে খাবো না, রঞ্জনার জন্মদিন, আমি রঞ্জনাকে নিয়ে খেতে যাচ্ছি, তাই না? জীবন যেরকম করে ভেবেছি সেরকম জীবন নয়। আজকে 30 বছর বিয়ের পরেও তুমি আমাকে তোমার অনেক কথা জানাতে পারো না। একটা দিনের একটা ছোট্ট ঘটনায় তুমি কত কিছু বুঝে গেলে লক্ষ্মী। হ্যাঁ ঠিক আছে, আমি যখন এত বড় অন্যায় করেছি তখন তুমি আমাকে শাস্তি দাও। আমি তোমাকে কেন শাস্তি দেব? আমি শাস্তি দেওয়ার কি? আমি শুধু একটা কাজই করব, আমি নিজেকে আরো বেশি করে শক্ত করে নেব। আমার সব কথাই আজ পর্যন্ত আমি তোমাকে জানিয়েছি, তোমার কোনো কিছু জানতে বাকি নেই, তাই এটাও জানাবো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত মানে কি? কি সিদ্ধান্ত? এখন থেকে সমস্ত সিদ্ধান্ত আমি নিজেই নেব, অকারণে তোমার মাথা খাবো না। আর এখন যে সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি, তোমার সাথে বাড়ির লোককেও জানাবো। বাইরে চলো বলছি। এই লক্ষ্মী, কি কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? বাড়ির সবাইকে কি জানাবে তুমি? মানে কি তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? আমাকে ডিভোর্স দেবে? এই লক্ষ্মী শোনো শোনো, লক্ষ্মী কোনো হঠকারী সিদ্ধান্ত নিও। এই লক্ষ্মী, আরে পিসিমা, লক্ষ্মী লক্ষ্মী শোনো, একবার আসেন। লক্ষ্মী শোনো, আমার কথাটা শোনো। তুমি হঠকারী সিদ্ধান্ত নিও না। কি হয়েছে? কি হলো? আসো আসো দিদি, লক্ষ্মী আমার ওমা তুই চা নিয়ে এলি কেন? মেজো কোথায়? মেজো কাকির মাথা ঘুরছিল হঠাৎ করে, আমি ওই জন্য বললাম ঘরে গিয়ে বসতাম। সে কি এইমাত্র তো ভাত নিয়ে আমার ঘরে? ঠিক আছে, দিয়ে দে, সবাইকে চা দিয়ে দে। সোনা, লক্ষ্মী, এই দেবাকে একটু ডাকতো। লক্ষ্মী লক্ষ্মী আমার কথাটা শোনো, তুমি এরকম করো। সোনা বৌদি, দেবা দাদা একটু এসো তো। কি হয়েছে তোমার? দেবা কি হয়েছে? বড় বৌমা কি কইতেছে? কইতাছি এই বাচ্চাদের ডাক, বাড়ি বাচ্চাদের ডাক। লক্ষ্মী শোনো না, আমি বলি কি, এই বিল্টু টিয়া একটু শান্ত, মণিমা ডাকছে তাড়াতাড়ি। আরে ছোটটা কি করছে? এই ছোট, এই ছোট আসো আসো, পড়তে গেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ডাকছিলে? হাত ডাক করছো কেন? সবাই এসে গেছে তো? হ্যাঁ, বসো বসো বসো। বস, তুমি বসো বসো। বাড়ির লোক যারা ছিল তারা সবাই এসে গেছে।
এবার কি তোমার পাড়ার লোক লাগবে? এই না 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 না, পাড়ার লোক কি করবে না? আমি সবাইকেই বলছি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। বাড়ি শুদ্ধ সবাইকে ডেকে লক্ষ্মী আমাকে আর রঞ্জনাকে নিয়ে ছি ছি, আরে এতটুকু রাগ ঢাক রাখলো না লক্ষ্মী। লক্ষ্মী বলো না কথা শোনো, আমার কথা শোনো। মা, বাড়ি, ব্যবসা সবকিছু মানে সমস্ত দিক ভেবেই কিন্তু আমি সিদ্ধান্তটা নিয়েছি। বাড়ি ব্যবসার কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছে মানে কি? সব ছেড়ে চলে যাবে নাকি ও? লক্ষ্মী, আমি বলছি কি, সব দিক বিচার বিবেচনা করে আমি সিদ্ধান্তটা নিয়েছি। মা, আমরা একটা গাড়ি কিনবো। গাড়ি? কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ। খুব ভালো কাজ করেছেন, কোনো কথা হবে না। মানে ম্যাডাম, আপনার চোখ বটে, একদম খাঁটি হিরে বেছে নিয়েছেন। ওকে, এক্সকিউজ মি। প্লিজ বসো। ইয়েস ম্যাম। Actually, party, loud sound, I don't like. সেই জন্য তোমার সাথে কথা বলবো বলে এখানে বসতে বললাম। আর ইউ ওকে উইথ ইট? ইয়েস ম্যাম। সো কেমন লাগছে? একদম অন্যরকম লাগছে ম্যাম, মানে আগে কখনো এসব দেখিনি তো, মানে অনেকটা স্বপ্নের মতো লাগছে। মাঝে মধ্যে ভয়ও করছে জানেন তো, মনে হচ্ছে এই স্বপ্নটা যেন কখনো ভেঙে না যায়। এই সিম্পলিসিটিটাই না তোমাকে সবার থেকে আলাদা করে। আর সেই জন্যই তো এত অল্প সময় তোমাকে আমার এত ভালো লেগেছে দেব। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, কি জানেন তো, আমার স্ত্রী মানে হোমসিনী, ও আমাকে একই কথা বলে জানেন তো। ও বলে যে আমার এই সিম্পলিসিটির জন্য নাকি আমাকে ওর ভালো লেগেছিল। এত বউ বউ করলে কিন্তু মেয়েরা হিরোদের পাত্তা দেয় না। ম্যাম, শাহরুখ খান তো এত বড় সুপারস্টার, মানে উনিও তো সব জায়গায় মানে মিডিয়াতে ওনার বউয়ের কথা বলেন, মানে ইন্ডাস্ট্রিতে সবাই জানে ওনার স্ত্রীর কথা, আর উনি নিজের মুখেও সেটা বলেন। এমনকি আমি ম্যাগাজিনেও দেখেছি ওনাদের একসাথে ছবি বেরোতে। ম্যাম, ওনার পপুলারিটি বা ফ্যান সংখ্যা কোনোটাই তো কমেনি। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। You are intelligent. Very good. I like it. ধরো। ম্যাম, আমি এসব No. তোমার স্বপ্ন অনেক বড় দেব। তোমার সব স্বপ্ন সফল হোক। চিয়ার্স। নাও। ম্যাম, আমি সত্যি এসব খাই না। আমি এক কাজ করি, আমি ওখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। হ্যাঁ, কাম অন দেব, বড় হতে গেলে ফেমাস হতে গেলে এগুলো একটু খেতেই হবে, সবার সাথে ফ্রিলি মিশতে হবে, এগুলো তো শিখতে হবে তোমাকে। নাও। ম্যাম বলছি, আমি কিন্তু আমার অভিনয় দিয়ে নাও, খেয়ে নাও।
যাদের হাতে তোমার ভবিষ্যৎ, তোমার ক্যারিয়ার, তাদের মুখের ওপর চট করে না বলতে নেই। কখন কার কি হাতছাড়া হয়ে যায় কেউ জানে না, তাই না? দেখছো না আশেপাশে কত অ্যাক্টর ঘুরে বেড়াচ্ছে, সবার একটাই স্বপ্ন, আমার ফিল্মে হিরো হওয়া। সকালে দেখলে তো অন্য একজনকে সরিয়ে তোমাকে হিরো বানিয়ে দিলাম। অপশনের অভাব কিন্তু নেই দেব। নাও নাও, টেনশন করো না, হ্যাবিট ভালো জিনিস। এবার স্বপ্ন দেখো দেব, রঙিন স্বপ্ন। বড় বৌমা, তুমি কি সাথে হাত দিতে যাচ্ছ? হ্যাঁ, তুমি কিনবা গাড়ি? না না, আমি বুঝতে পারছি না তুমি হঠাৎ মানে এত তাড়াতাড়ি কি আছে গাড়ি কেনার? সবে তো ব্যবসাটা দাঁড় করাচ্ছ তুমি। হ্যাঁ মা, এতগুলো টাকা কোথা থেকে আসবে বলো তো? মানে গাড়ি কিনতে তো অনেকগুলো টাকা লাগে। বাবা বর্দি, এই দুদিন দোকান খুলতে না খুলতেই তোমার বড়লোকি চাল শুরু হয়ে গেল। হ্যাঁ, আর আমি একদিন কিটি পার্টি করতে গেলে তুমি আমায় কত কথা শোনাও। দেখো লক্ষ্মী, আমি তোমার সব সিদ্ধান্তে আমি তোমার পাশে থেকেছি, কিন্তু এইটা তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ? আরে গাড়ি কেনা মানে 5-6 লক্ষ টাকা লাগবে। আর তাছাড়া গাড়ি মানে তার ড্রাইভার, তেলের খরচ, হ্যাঁ ড্রাইভারের মাইনে। আচ্ছা, আমি তো তোমাকে একটা বিবেচক মানুষ হিসেবেই জানতাম, এটা তুমি কি একটা অবিবেচকের মতো সিদ্ধান্ত নিচ্ছ? না 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 লক্ষ্মী, এতে আমার একেবারে মত নেই। যদিও আমি বলেছিলাম সেদিন, মানে গাড়ির কথাটা আমি তুলেছিলাম, কিন্তু মা এখন তো বাড়িতে একটা খরচা বাড়ছে, আমাদের তো বাচ্চা হবে, এখন কি এতটা টাকা খরচা করাটা ঠিক হবে গো? আচ্ছা এক মিনিট, আমি একটা কথা বলি। আমরা সবাই তো বলছি লক্ষ্মীদির কথাটা আমরা কেউ একটু শুনি। নিশ্চয়ই কিছু ভেবেচিন্তেই ডিসিশনটা নিয়েছে না লক্ষ্মীদি? বল। আমি আজকে একটা গাড়ির শোরুমে গিয়েছিলাম। ও বাবা, গাড়ির শোরুমে ঘুরে এসেছো? হ্যাঁ, অত মাল আমি ভ্যানে করে নিয়ে সেই বারুইপুর গিয়েছিলাম, তো আমার তো আর ট্যাক্সি করে যাওয়ার পয়সা নেই। আমার মাল নিয়ে যেতে যেতে ভ্যানের চাকা ভেঙে যায়। রতন যখন চাকা সারাচ্ছিল, আমি তখন ওখানে একটা শোরুমে গিয়ে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখে এসেছি কম পয়সায়। এককালীন অল্প কিছু টাকা দিতে হবে দেবা, তারপরে মাসে মাসে 1000-5 করে দিলেই হবে। আমি খুব ভালো করে ভেবে দেখলাম যে খরচ খরচা সঞ্চয় সবকিছু সামলেই টাকাটা আমি দিতে পারবো। গাড়িটার দরকার, আর বেশি দিন ভ্যানে করে মাল টানা যাবে না। এত জিনিসপত্র হলে ভ্যানে সেটা কুলোচ্ছে না, আর অনেক দূর দূর যেতে হচ্ছে। যদি গাড়ি ভাড়া করে নিয়ে যাই সেটা সাশ্রয় হবে, এটাতে অনেক বেশি খরচা বাঁচবে। এই তো দেবার শোনা সেদিন একটা অঘটন ঘটে যাচ্ছিল, যদি কিছু একটা হয়ে যেত, গাড়িটা থাকলে ওরা ডাক্তার দেখাতে যেতে পারবে। তাছাড়া দুলালের এখন শুটিং শুরু হচ্ছে, ও মাঝে মধ্যে শুটিংয়েও গাড়িটা নিয়ে যেতে পারবে। বাবা, এখানে থাকলে এখন থেকে গাড়ি চড়ে ঘোরা যাবে? তাহলে এই 1 মাস মাত্র থাকার পরিকল্পনাটা বদলে 1 বছর করে ফেলবো নাকি? আর তাছাড়া তুমি তো দুপুরবেলা ফাঁকাই থাকো, গাড়িটা নিয়ে তুমি ভাড়া খাটতে পারো, ব্যাপারটা ভেবে দেখতে পারো। তুমি কি করবো আমি গাড়ি নিয়ে? আমি কি গাড়ি চালাতে জানি নাকি? তা শিখে নেবে। না না, আমি এই বয়সে গাড়ি শিখতে পারবো না। তাই নাকি? এই বুড়ো বয়সে অনেক কিছু করার দরকার নেই, যেগুলো তুমি করো। গাড়ি চালানোটা শিখতে পারবে না? আমার এখানে
লাভ, আমি বরঞ্চ যাই না। মানে বড়দি দেখো, তুমি যা যা বললে সব তো তোমার সুবিধের কথা না। তোমার ছেলে, তোমার ছেলের বউ, তোমার নিজের ব্যবসা, আমাদেরকে খামোকা এখানে কেন ডেকে আনা হয়েছে আমি তো এটাই বুঝতে পারছি না। মানে ওই গাড়ি এসে আমার কি লাভ হবে আমি তো সত্যিই জানি না। ভাই এভাবে কেন বলছো? লক্ষ্মী তো সবার জন্য বলেছে, এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়েছে। আমরা গাড়ি কিনলে সবাই তো ওটাতে চড়বো, আমি, তুমি, লালটু, বিল্টু, রিয়া, টিয়া, আঙ্কেল, ঠাম্মু সবাই চড়বে ওটাতে। আর ব্যবসাটা বড় হলে তো সবারই ভালো হবে নাকি? আচ্ছা ঠিক আছে, সে নয় গাড়ি কেনা হলো, এবার গাড়িটা রাখবে কোথায়? তা কিন্তু ঠিক কথা বর্দি। মানে কোথায় রাখবে গো? উঠানে? ওই গেটটা দিয়ে ঢুকবে তোমার গাড়ি? কেন, স্বপন কাকার বাড়ির সামনে জায়গাটা তো ফাঁকাই থাকে। আমি যদি ওখানে গাড়ি রাখি, স্বপন কাকা আমাকে কিছুই বলবেন না। আরে ঠিক আছে, সে নয় রাখলে, কিন্তু গাড়িটা চালাবে কি? হ্যাঁ, আর ড্রাইভার তো রাখতে পারবে না, তার তো সাংঘাতিক খরচ। আর মাল পৌঁছবে কে? বাড়িতে তো হোমচিনি ছাড়া কেউ গাড়ি চালাতে জানে না, তো ও কি সব জায়গায় মাল নিয়ে ডেলিভারি দিতে যাবে? গাড়ি তো আমি চালাবো। চালাও চালাও দেব, দেবে যেও না। এক্সকিউজ মি। আর না ম্যাম, এর বেশি খেলে আমি কিন্তু আরো অনেক ওপরে উঠবে দেব। আর না খেলে, না খেলে মিডল ক্লাস মেন্টালিটিটা ওভারকাম করতে না পারলে কিচ্ছু করতে পারবে না। সেই কলোনিতে থাকা, সিরিয়ালে একটা ছোট্ট পার্ট, সেটা চাও তুমি? চাও না তো? You have to be on top, Dev. Top and top. Now. Enjoy. হ্যাঁ মনিমা, এটা তো সত্যি দারুণ আইডিয়া। তুমি গাড়ি চালাবে আর আমি তোমার হেল্পার, পাশে বসে তোমাকে দেখবো। তুমি আমাকে ড্রাইভিং শিখিয়ে দেবে? এই দাঁড়া 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 দাঁড়া, আচ্ছা তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? এই বুড়ো বয়সে গাড়ি চালাতে গিয়ে তুমি অ্যাক্সিডেন্ট বাদিয়ে বসো আর কি? বুড়ো মানে? আমার বয়সটা কি? আমার বয়সের কত মহিলা নতুন করে বিয়ে করছে, নতুন করে জীবন সাজাচ্ছে, কত কিছু করছে জানো? সামান্য গাড়ি চালানো আমি করতে পারবো না? একদম। আর অ্যাক্সিডেন্ট কেন হবে? খুব ইজি শেখাটা। আমি শিখিয়ে দেবো লক্ষ্মী গাড়ি চালানো। হ্যাঁ জেঠুমনি, মনিমা কিন্তু ড্রাইভিং শিখবে। হ্যাঁ, আর তারপর আমরা সবাই মিলে একসাথে লং ড্রাইভে যাব। ও মা, আমি আপনাদের ঘরের মাঠে ঘুরে আনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হইব। এই লক্ষ্মী, কি হলোটা কি তোমার? হ্যাঁ, আমরা রাস্তায় বেরিয়ে ট্যাক্সি চাপতে চাইলে তো ওই টাকার ভয়ে চাপতে দাও না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন বড়দা। আমার ঘরে একটা এসি লাগাবো কবে থেকে বলছি, সেটা পর্যন্ত বড়দি পারমিশন দেয় না। শোন, গাড়ি কেনাটা আমার কাছে বিলাসিতা নয়, ওটা একটা ইনভেস্টমেন্ট। এই ট্যাক্সি চড়া, হোটেলে খাওয়া, এগুলো আমার কাছে বিলাসিতা। আর এসি কিনলে যদি সবার লাভ হতো আমি তো না করতাম না। একা তোর লাভ হবে কেন? আমি হ্যাঁ করবো বল? আজকে গাড়িটা কিনলে ব্যবসা বাড়ির সবার লাভ হবে। মা, আমি ঠিক কইছি? আপনার কোনো আপত্তি নাই তো? একদম ঠিক কইছো, আমার কোনো আপত্তি নেই। কি কও দিদি? হ হ, গাড়ি সইরা ঘুরতেও পারুম, লালিরেও দেখা আসুম। ও বড় বৌমা, আমার কোটায় টাকা আছে, তোমার লাগলে চাইয়া নিও। ও শাবাশ, তাহলে গাড়িটা আসছে তাই তো? আচ্ছা সবাই মিলে এবার হয়ে যাক। লক্ষ্মী ছোট কাকি বলেই দাও, তারপর দেখবো তুমি সবার আগে গাড়িতে গিয়ে উঠছো। ব্যবসাটা একটু দাঁড়াতে না দাঁড়াতেই তুমি কেমন বদলে যাচ্ছ লক্ষ্মী।
ব্যস্ত হয়ে গেলে, আমার সঙ্গে পরামর্শ না করেই গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়ে নিলে। অবাক হয়ে যাচ্ছি আমি। একটা জিনিস তোমায় না বলে করলাম বলে এত অসুবিধে হচ্ছে তোমার। একটা সিদ্ধান্ত নিলাম বাড়ির সবার ভালোর জন্য, তাও মন থেকে তুমি আমায় সমর্থন করতে পারলে না। বাড়ির ছোট বড় সবার সামনে বললে যে আমার বুদ্ধি বিবেচনার উপর তোমার নাকি ভরসা নেই। অবাক লাগছে। কি করে আমি না বুঝতে পারি না। 11টা বেজে গেছে, এখনো একটা ফোন ধরছে না, কিছু জানালো না ওখানে গিয়ে। কখন ফিরবে কি ভাল লাগছে না। এতবার কল করলাম, ফোন তো ধরলো না, এখন আবার নট রিচেবল বলছে। কি করছে একবার ভাবেও না, টেনশন করছে সবাই এখানে। থেকে আবার লক্ষ্মীদি জেগে বসে রয়েছে। এবার আর ফোন করবো একটা মানুষকে, নিজের কোনো রেসপন্সিবিলিটি নেই। অদ্ভুত। তো রাত হয়েছে, এই তো এলো বোধ হয়। ড্রিঙ্ক করেছেন? আমি একদিন অনেক বড় হিরো হয়ে যাব সেনোরিটা, অনেক বড়। এত বড় যে আপনি ভাবতেও পারছেন না। আই উইল গো টু দ্য টপ, টপ। দেবকুমার হব আমি। ড্রিঙ্ক করেছেন যে দাঁড়াতে পর্যন্ত পারছেন না সোজা হয়ে।